হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে মূলত আমি ফেসবুকের 5টা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। তো আসলে এই টিপসের মাধ্যমে কিন্তু আপনারা 40% ডাটা সেভ করতে পারবেন এবং তার সাথে সাথে আপনাদের ব্যাটারিও সেভ করতে পারবেন। তো আসলে কিন্তু আমরা যারা ডাটা চালাই তারা কিন্তু এমবিটা একটু দেখে শুনেই চালাই, যাতে আমাদের এমবিটা অব্যয় খরচ না হয়ে যায়। তো আসলে এই ডাটাটা কিভাবে আপনারা সেভ করবেন সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে 5টা টিপস দিব, যাতে আপনাদের ডাটা সেভ করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যায়। তো ফার্স্টেই আমি দেখাবো যে অটো ভিডিও প্লে। তো ফেসবুকের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো দেখা যায় যে আমরা ভিডিও প্লে না করলেও কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের ডাটাটাও অপচয় হয়। তো আমরা কিন্তু যে ভিডিওটা দেখতে না চাই সেটাও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়, আর যেটা দেখতে চাই সেটাও কিন্তু ক্লিক ছাড়াই প্লে হয়ে যায়। তো এই অটো প্লেটা কিভাবে অফ করবেন সেটাই আমি দেখাচ্ছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো অটো ভিডিও প্লে অপশনটা অফ করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তো তার জন্য আমি আমার ফোনের ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন বা ফেসবুক অ্যাপসে চলে যাবেন। তো অ্যাপসে চলে যাওয়ার পর উপরে দেখতে পারবেন এই যে 3 ডট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংস। তো এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এই যে উপরে একটা সার্চ বার দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন মিডিয়া। তো আমি মিডিয়া লিখে দিচ্ছি। তো মিডিয়া লিখে সার্চ করার পর কিন্তু এই দুইটা চলে আসবে। তো আপনারা এই ফার্স্টেরটা সিলেক্ট করে নেবেন। তো আমি ফার্স্টেরটা ক্লিক করছি। তো ফার্স্টেরটা ক্লিক করার পরে এই যে একবারে লাস্টে দেখতে পাচ্ছেন অটো প্লে। তো এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সকলেরই কিন্তু ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। তো এখানে টিক মার্ক দেওয়া থাকবে। তো আপনারা কি করবেন, এই যে নেভার অটো প্লে ভিডিওস, তো এটা সিলেক্ট করে দিবেন। তো আর যারা ওয়াইফাই ইউজ করি তো তারা ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি, মানে ওয়াইফাই এর নিচে গেলে বা আমরা আমাদের মোবাইলটা ওয়াইফাই কানেক্ট হলে কিন্তু ভিডিওগুলো অটো প্লে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর যারা ডাটা দিয়ে চালান তারা সবসময় নেভার অটো প্লে ভিডিওস এইটা সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো অটো প্লে হবে না বা অটোমেটিক প্লে হবে না। তো আপনারা এইভাবে অটো প্লেটা বন্ধ করে নেবেন। তো এখন দেখাবো স্টেপ 2, ফেসবুকের ডাটা সেভার মোড অন। তো আসলে এটার মাধ্যমে কিন্তু অনেকটাই ডাটা সেভ হয়। তো এটা কিভাবে অন করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসে চলে যাবেন। তো ফেসবুকের ডাটা সেভার মোডটা অন করার জন্য আমি আমার ফেসবুক লাইট অ্যাপসে চলে যাচ্ছি। তো আপনারা লাইট অ্যাপ দিয়ে করবেন। তো লাইট অ্যাপস দিয়ে একবারে সহজ পদ্ধতিতে করতে পারবেন। তো সেই জন্য আমি লাইট দিয়ে করে দেখাচ্ছি। তো লাইট দিয়ে করার জন্য আমি আমার লাইট অ্যাপসে চলে যাব। তো অ্যাপসে যাওয়ার পর উপরে দেখতে পারবেন 3 ডট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। তো এই যে নিচে স্ক্রল করার পরে এই যে দেখতে পারবেন ডাটা সেভার মোড। তো এটা অন করে দিবেন। তো এটা অন করে দিলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাপস বা ফেসবুক লাইট অ্যাপস থেকে 40%-এর মতো ডাটা সেভ হবে। তো আপনারা অবশ্যই এই ডাটা সেভার মোডটা অন করে রাখবেন। তো এখন হচ্ছে স্টেপ 3, যে ডার্ক মোড অন। তো এটা কিন্তু ফেসবুকের খুব একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো এই সেটিংসটার উপকারিতা হচ্ছে এই সেটিংসের মাধ্যমে কিন্তু অনেক সময় আমরা রাতে কিন্তু যারা ফোন চালায় তাদের কিন্তু চোখে এই ব্রাইটনেসটা পড়ে। তো এই ব্রাইটনেসটা কিন্তু চোখের জন্য অতি মারাত্মক। তো এই ব্রাইটনেস থেকে চোখকে বাঁচানোর জন্যই কিন্তু ফেসবুক মূলত এই ডার্ক মোডটা অন করেছে। তো এই ডার্ক মোডটা মূলত আপনারা রাতে ব্যবহার করতে পারেন, যাতে আপনাদের চোখে এক্সট্রা যে একটা হোয়াইট ভাব সেটা কিন্তু আপনাদের চোখে লাগবে না, কারণ পুরোটাই ডার্ক মোড থাকবে। তো আপনারা এই সেটিংসটা কিভাবে চালু করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে আপনাদের ফেসবুকের ডার্ক মোডটা অন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি আমার ফোনের ফেসবুক অ্যাপসে চলে যাব। তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পর উপরে দেখতে পারবেন 3 ডট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এই যে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। তো এই যে দেখতে পারবেন ডার্ক মোড। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন অন। তো এটা অন করে দিবেন। তো অন করে দিলেই কিন্তু আমাদের ডার্ক মোডটা অন হয়ে যাবে। তো আপনারা এইভাবে আপনাদের ফেসবুক অ্যাপসের ডার্ক মোডটা অন করে নেবেন। তো এখন হচ্ছে স্টেপ 4, ফেসবুক নোটিফিকেশন অফ। তো আসলে এটার কাজ কি?
তো এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফোনে চার্জ সেভ করতে পারবেন। তো এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু দিবে। তো এই নোটিফিকেশনের জ্বালায় কিন্তু অনেক সময় আমরা ডাটা চালু করলে দেখা যায় যে একাধিক নোটিফিকেশন এসে মোবাইলটা স্লো করে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কম দামি যাদের ফোন রয়েছে তাদের কিন্তু এই নোটিফিকেশন গুলা অফ করে রাখাই ভালো, যাতে আমরা অ্যাপসে গেলেই সেই নোটিফিকেশন গুলা পেতে পারি। তো ফেসবুকের এই নোটিফিকেশনটা কিভাবে অফ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফেসবুক অ্যাপসে চলে যাব। তো কিভাবে ফেসবুক অ্যাপসের নোটিফিকেশন অফ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা আপনাদের ফোনের ফেসবুক অ্যাপসের উপর ক্লিক করে ধরবেন। তো ক্লিক করে ধরার পর দেখতে পারবেন অ্যাপ ইনফো, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে ফার্স্টেই চলে এসেছে নোটিফিকেশন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শো নোটিফিকেশন এটা কিন্তু অন আছে। তো আপনারা কি করবেন, এটা অফ করে দিবেন। তো অফ করে দিলেই কিন্তু ফেসবুক থেকে যতগুলা নোটিফিকেশন আসবে সেটা কিন্তু আপনাদের সামনে শো হবে না বা আপনাদের মোবাইলে আসবে না। তো যখনই আপনারা ফেসবুক অ্যাপসে চলে যাবেন তারপরে কিন্তু আপনারা ফেসবুকের নোটিফিকেশনগুলো পাবেন। তার আগে কিন্তু আপনারা কোনো প্রকার নোটিফিকেশন পাবেন না। তো আপনারা এইভাবে আপনাদের ফেসবুকের নোটিফিকেশনটা অফ করে রাখবেন। তো এখন হচ্ছে স্টেপ 5, যে আসলে ফেসবুক ইউজ করব না লাইট ইউজ করব। তো আসলে আমি মনে করি যে ফেসবুকের থেকে লাইট ভার্সনটা কিন্তু অনেকটাই বেটার, কারণ ওইটা কিন্তু অনেকটাই এমবি সাশ্রয় করে। তো আসলে আমরা যখন ফেসবুক চালাই ওইটা কিন্তু আমাদের অনেকটা বেশি এমবি কেটে থাকে। তো আসলে আমরা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে অনেক কিছু উপভোগ করতে পারি, যেটা কিন্তু ফেসবুক লাইটে আমরা পাই না। কিন্তু ফেসবুক লাইট কিন্তু আমাদের অনেকটাই ডাটা সেভ করে। তো আমি সাজেস্ট করব যে আপনারা ফেসবুক লাইট ইউজ করবেন। তো আমি নিজেও কিন্তু ফেসবুক লাইট ইউজ করি। তো এই লাইটটা কিন্তু অনেকটাই আমাদের এমবি সাশ্রয় করে। তো এই লাইট ভার্সনটাও কিন্তু অনেকটা সিম্পল, যা আমরা সহজেই ব্যবহার করতে পারি। তো এই লাইট ভার্সনটা কিন্তু ফেসবুক কোম্পানি থেকেই তৈরি করা হয়েছে। তো এই ফেসবুক লাইটে কিন্তু একটা সুবিধা রয়েছে, আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের কিন্তু কোনো প্রকার চ্যাট করতে গেলে অবশ্যই আমাদের মেসেঞ্জার ইনস্টল করতে হয়। আর লাইট ভার্সন ইউজ করতে গেলে কিন্তু আমাদের মেসেঞ্জার লাগবে না, যে কোনো চ্যাট করতে পারি আমরা এই লাইট ভার্সন দিয়েই বা এই লাইট অ্যাপস দিয়েই। তো আমরা যে কোনো চ্যাট কিন্তু এই লাইট অ্যাপ দিয়েই করতে পারবো। শুধুমাত্র ভিডিও কলে কথা বলতে গেলে মেসেঞ্জারের দরকার পড়বে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা লাইট ভার্সন ব্যবহার করবেন। তো লাইটটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনাদের ফোনে ফেসবুক লাইট অ্যাপসটা ইনস্টল করবেন। তো তার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো এই যে আমার প্লে স্টোর, তো আমি প্লে স্টোরে ক্লিক করছি। তো ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সার্চ বক্স, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন লাইট। তো আমি লাইট লিখছি। তো লাইট লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তো আমি কিন্তু অলরেডি ইনস্টল করেই রেখেছি। তো আমি আমার লাইট অ্যাপসে চলে যাব। তো আমি লাইট অ্যাপসে যাওয়ার পর আপনাদের কিছু লাইটসের ইন্টারফেস দেখাচ্ছি। তো এই যে দেখতে পারবেন মেসেজ অপশন, তো এখানে কিন্তু আপনারা যে কারোর সাথে মেসেজ করতে পারেন, সেইটা কিন্তু মেসেঞ্জার ছাড়াই। আর এটার মাধ্যমে কিন্তু আপনারা প্রায় 40% ডাটা সেভ করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা এই লাইট ভার্সনটা ইউজ করার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।